ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন, আমরা জানি যে আসলে ঈদযাত্রা ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী। তো এবার ঈদযাত্রা আসলে সড়ক পথের কি অবস্থা রয়েছে এবং বিশেষ করে যানজট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন? রক্ষা করতে দিলীপ সরকার পুলিশ মোতায়েন করার কথা বলেছে জেলা পুলিশ, যদিও সেটা এখন পর্যন্ত আমরা মাঠে দেখতে পাইনি। আর যানজটের যে সংখ্যাটি বলছেন, আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দেশের অন্যতম একটি ব্যস্ত মহাসড়ক। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখন আছে এলেঙ্গাতে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবারও এই এলেঙ্গা থেকে যানজট হতে পারে উত্তরের পথে, এমনটি কিন্তু আশঙ্কার কথা ইতিপূর্বে আমাদেরকে জানিয়েছিলেন পরিবহন চালকেরা। যেটা দেখতে পাচ্ছেন, এইখানে যে নির্মাণ যজ্ঞটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানে একটি ফ্লাইওভার নির্মিত হবে। এই কারণে হয়েছে কি, এই এলেঙ্গা এই পয়েন্টটাতে রাস্তা অনেকটাই সরু হয়ে গিয়েছে, ফলে যানবাহনের যে এখন যে দীর্ঘ সারির মতো দেখা যাচ্ছে, এই সারিগুলো কিন্তু এখনই সৃষ্টি হয়েছে। যানবাহনে যে খুব বেশি চাপ বেড়েছে এই মহাসড়কে তেমনটি না, কিন্তু এই সরু জায়গাতে যখন যাত্রীবাহী বাসগুলি থামছে যাত্রী তোলার জন্য, তখন কিন্তু গাড়ির এখনই দীর্ঘ সারি পরিলক্ষিত হচ্ছে। এবং যেটা যখন এখন তো 20 থেকে 22,000 বা 25,000 যানবাহন চলে ঈদের সময়টাতে, অর্থাৎ যে সময় খুব বেশি যানবাহন চলাচল করে উত্তরবঙ্গের দিকে, তখন কিন্তু এই মহাসড়কে প্রায় 50-55,000 এবং 60,000 পর্যন্ত যানবাহন চলাচল করতে দেখেছি। তো এই জায়গাটাতে যদি মহাসড়কের সঠিক ব্যবস্থাপনা না থাকে, অর্থাৎ এই জায়গাটাতে যদি যাতে বাস থামানো বন্ধ করা না হয়, তাহলে কিন্তু এইখান থেকে যানজটের সৃষ্টি হবে। এবং আপনি জানেন যে এখানে প্রতি মিনিটে কয়েকটি যানবাহন যখন চলাচল করে, তখন যদি এখানে যানবাহন থামে, তাহলে এই যানজটটি কিন্তু অনেক দীর্ঘ হবে বলে পরিবহন যারা চালক রয়েছে তারা অনেক আগেই আশঙ্কা প্রকাশ করেছিল, যেটা আজকে সকালে দেখা যাচ্ছে না। কিন্তু তারপরে কিন্তু এই জায়গাটাতে কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো পরিবহন চালকরা বলছেন যে যদি এলাঙ্গার এই পয়েন্টটাতে যদি যান চলাচল স্বাভাবিক রাখতে পারে, অর্থাৎ এখানকার ব্যবস্থা যদি ভালো রাখে, তাহলেই এই মহাসড়কে যারা উত্তরের পথে যাবে তারা অনেকটাই নির্বিঘ্নে যেতে পারবে। তা না হলে এই এলাঙ্গার এই পয়েন্ট থেকেই এবছরও যানজট হওয়ার আশঙ্কা প্রকাশ করছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে যানজট নিরসনে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তারা সবই নিয়েছে, এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে যানজট নিরসনে এবং মহাসড়কে। আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।